সুপ্রিয় দর্শক, জানলে অবাক হবেন, ৫ ওয়াক্ত নামাজে রয়েছে আলাদা আলাদা উপকারিতা। এজন্য পবিত্র কোরআন ও হাদিসে নামাজের প্রতি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। নামাজ একটি ইবাদত, তবে এর মাধ্যমে মানুষের শারীরিক নানা উপকারও হয়। দৈনিক ৫ ওয়াক্ত নামাজের মাধ্যমে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সুস্থতা বজায় থাকে। এটি যেমন সত্য, তেমনি তাহাজ্জুদ একটি গুরুত্বপূর্ণ নামাজ মহান আল্লাহর সান্নিধ্য অর্জনের প্রধান মাধ্যম। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো মহান আল্লাহর মাস মুহররমের রোজা, আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সহিহ মুসলিম ২৭২৫। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন, উম্মতকে পড়বার জন্য উৎসাহিত করেছেন। নিয়মিত তাহাজ্জুদ আদায়ে অস্থিরতা, অনিদ্রা রোগ থেকে বাঁচা যায়, চোখের দৃষ্টিশক্তি উন্নত হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অসুখ থেকে নিস্তার পাওয়া যায়, অন্যরকম এক প্রশান্তি হাসিল হয়। ফলে মানুষ সারাদিন নির্ধারিত কাজের মধ্যে প্রফুল্ল থাকতে পারে। আর ফজরের নামাজ খুবই গুরুত্বপূর্ণ। অফুরন্ত সওয়াব অর্জন হয়, আল্লাহর জিম্মায় থাকবার সৌভাগ্য নসিব হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল, সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো। সহিহ মুসলিম ১৩৭৯। ফজরের নামাজের মৌলিক একটা উদ্দেশ্য হলো মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আকৃষ্ট করা। মেসওয়াক রাতভর মুখে জমে থাকা ব্যাকটেরিয়া ধ্বংস করে, অজুর মাধ্যমে মানুষের আলস্য দূর হয়। এগুলো সুস্থতা থাকবার বড় উপকরণ। সারা রাত আরাম শেষে খালি পেটে দীর্ঘ নামাজ পড়া বেশ কষ্টকর এবং ক্ষতিকর ছিল। তাই মহান আল্লাহ ফজরের নামাজকে সংক্ষিপ্ত করে দিয়েছেন। এদিকে জোহরের নামাজের গুরুত্বও অনেক। মিরাজ থেকে ফিরে এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের ইমামতিতে সর্বপ্রথম জোহরের নামাজ আদায় করেছিলেন। হযরত আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহুকে মহানবীর নামাজের সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজ সূর্য ঢলে পড়লে আদায় করতেন। সহিহ বুখারী ৫৪৭। নিয়মিত জোহরের নামাজ শরীরের ক্লান্তি দূর করে, কেননা সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা মানুষ জীবিকা উপার্জনের কাজে বেশ ব্যস্ত থাকি। এ সময় ধুলোবালির বিষাক্ত কেমিক্যাল বাতাসে উড়ে অঙ্গ প্রত্যঙ্গে লাগে। জোহরের নামাজের জন্য মানুষ যখন অজু গোসল করে, তখন ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। নামাজের বরকতের ক্ষতিকর উপাদানগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে। আর আসরের নামাজ হলো মধ্যবর্তী সময়ের নামাজ। পবিত্র কোরআনে আসরের নামাজের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। ইরশাদ করা হয়েছে, তোমরা নামাজগুলো ও মধ্যবর্তী নামাজের হেফাজত করো এবং মহান আল্লাহর জন্য দাঁড়াও বিনীত হয়ে। সূরা বাকারা ২৩৮। আসরের নামাজ নিয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। সহিহ বুখারী ৫৫৩। আসরের নামাজ আদায়ের ফলে মানুষের অনুভূতি সজীবতা লাভ করে, ক্লান্তি এবং অস্থিরতা দূর হয়ে যায়। কেননা আসরের পর পৃথিবীর আবর্তন মানুষের মধ্যে প্রচন্ড চাপ সৃষ্টি করে। পশু পাখি ও বিভিন্ন জীবজন্তুর ওপর রাতের অনুভূতির কার্যকর হতে শুরু করে। আসরের পরে সামান্য সময়ের জিকির মানুষকে বিপজ্জনক প্রভাব থেকে
বাঁচিয়ে দেয়। পবিত্র কোরআন হাদিসে মাগরিবের নামাজের আলাদা গুরুত্ব ও ফজিলত বর্ণিত হয়েছে। মহান আল্লাহ বলেন, আর সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের সময় মহান আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, অর্থাৎ নামাজ পড়ো। সূরা আলে ইমরান 41। মাগরিবের নামাজের ফজিলত সম্পর্কে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় নামাজ আদায় করতে মসজিদে যায়, যতবার যায় মহান আল্লাহ ততবার তার জন্য জান্নাতে মেহমানদারি উপকরণ প্রস্তুত করেন। সুবহানাল্লাহ। হাদিস সহিহ বুখারী 622। মাগরিবের নামাজের পার্থিব পুরস্কার হলো মানুষ আল্লাহর কৃতজ্ঞতার প্রেরণায় উজ্জীবিত হয়, স্বর্গীয় আনন্দ অনুভব করে। আনন্দের প্রভাব পরিবারের সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। এর ফলে পিতা মাতার প্রতি সন্তানদের ভালোবাসা ও মর্যাদা তৈরি হয়। সন্তান নেককার হয়ে পিতা মাতার সেবায় মনোযোগী হয়। সবশেষ 5 ওয়াক্ত নামাজের মাত্র এশার নামাজ আরো গুরুত্বপূর্ণ। এই নামাজের মাধ্যমে মুমিন মুনাফিক চেনা যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য সবচেয়ে কষ্টকর নামাজ হলো এশা ও ফজরের নামাজ। তারা যদি এই নামাজের ফজিলত সম্পর্কে জানতো, তাহলে অবশ্যই হামাগুড়ি দিয়ে হলেও নামাজে শরীক হতো। সহিহ বুখারী 615। দিনের কার্যক্রম থেকে অবসর হয়ে রাতে মানুষ বেশি খাবার খায়, আর রাতের খাবার খাওয়ার পর ঘুমিয়ে গেলে মারাত্মক রোগ হওয়ার আশঙ্কা থাকে। এজন্য মহান আল্লাহ তাআলা এশার নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। এর মাধ্যমে মানুষকে বিপদ আপদ থেকে রক্ষা করেছেন। কেননা নামাজের চেয়ে উত্তম ব্যায়াম পৃথিবীতে আর একটিও নেই। মহান আল্লাহ প্রত্যেকটি বিধান মানুষের জন্য কল্যাণকর করেছেন। মহানবীর প্রত্যেকটি সুন্নাত বিজ্ঞানসম্মত, তাই জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কোরআন সুন্নাহর বাস্তবায়ন করা প্রয়োজন।